সকলকে নমস্কার। শুনতে পাচ্ছ সকলে? আচ্ছা, পরমেশ্বরকে তো ধন্যবাদ যে ঈশ্বরের রাজদূত কারা আমরা, এটা মনে রাখবে, এটা মনে রাখবে। আর যদি মনে নাও রাখো তাহলে আমি এখন মনে করাচ্ছি না, একটুখানি পরে অবশ্যই ঈশ্বর এটা মনে করাবে। কিন্তু পরমেশ্বরকে তার ধন্যবাদ গীতসংগীত 51 ধারায় যেটা আমি বুঝতে পেরেছি যে ঈশ্বর আমাদেরকে কি করেন, এটা করতে শেখায় দাউদের দ্বারা, যে ভুল যে কোনো কিছু হোক বা যা কোনো কিছু হোক, নিজেকে নত করো এবং ঈশ্বরের সম্মুখে নিজের সমস্ত পাপকে প্রকাশ করো, তাই না? কিন্তু মানুষ কি করে, এর বিপরীত করে। নিজেকে উত্তম অন্যের কাছে দেখাবার জন্য পাপকে কি করে, লুকিয়ে দেয়। কার থেকে? ঈশ্বরের থেকে লুকিয়ে দেয়। আমাকে জানতে হবে যে পাপ পাপ হয়, পাপ পাপ হয়, আর এই পাপের ফল কি হয়? মৃত্যু। কারণ পাপ আস্তে আস্তে কি করে, ঈশ্বর থেকে দূরে নিয়ে যায়, শয়তানের পরিকল্পনায় চলায়, শয়তানের পরিকল্পনায় হাঁটায়। হ্যাঁ, বুঝে যাচ্ছে? আর সেই শয়তানের পরিকল্পনা হাঁটতে কি হয়? তো নাথন ভাববাদীরা, আমি একটু শর্টে বলছি, সময় নেই, অনেকটা সময় হয়ে গেছে, আর সময়ের দরকার নেই, কারণ এর আগে যা শিক্ষা হয়ে গেছে আমার মনে হয় এখনো কেউ গড়তে বাকি আছে। আমার মনে হয় অটোমেটিক্যাল সবাই গড়ে গেছে, মানে সবাই রেডি হয়ে গেছে যে আজকের দিনটা কাটবে, কাল থেকে আমি ঈশ্বরের এক নতুন সূচনায় চলবো। আজকের দিনটা কাটবে, কাল থেকে ঈশ্বরের কাছে এক নতুন অঙ্গীকার, এক নতুন শপথবদ্ধ হব, একটা রুটিন পেশ করবো নিজের মধ্যে, যে শুধু আজকের এই রাজদূতে বসে আছি, সুসমাচার প্রচার করতে যেতে পারছি না, তাই এমন আমার তো এরকম মনে হচ্ছে। কাল থেকে নতুন এক আশা, নতুন এক আলো, নতুন এক ইচ্ছা, নিজেকে গড়ার জন্য না, ঈশ্বরের ইচ্ছাকে পূর্ণ করার জন্য। বুঝে যাচ্ছে? এইটা আমাদেরকে কে শেখায়? দাউদ, যে পূর্ণাত্ম অবস্থায় নিজেকে দাঁড় করাতে গেলে নত স্বীকার করতে হয়। আমরা দাউদের এটা গীতসংগীতা 51 থেকে শিখি, এবং জয়েল দ্বারা যেটা শিখলাম, জয়েলে অনেক কিছু বলে গেছে, অনেক কিছু, এবং দাউদে আরো যেগুলো বলা হয়েছে আগে তো শোনা গেছে। বলেনি যে জামা ছিঁড়তে হবে না, বলেনি, তখন যারা উপবাস করতো জামা ছিঁড়তো, কিন্তু দাউদ এটা প্রার্থনায় জানতে পেরেছে যে প্রভু কোনো জামা ছেঁড়াকে পছন্দ করে না, প্রভু অন্তরকে ছিঁড়তে বলছে। বলছে প্রভু কোনো নৈবেদ্য, হোমবলি, উৎসর্গকে গ্রহণ করে না। প্রভু কোন জিনিসকে গ্রহণ করে? আমাদের অন্তরে রোদন ও বিলাপ। মানে যেই সময় মহাযাজকেরা জানতো যে এইসব বিষয়, সেই সময় দাউদ জানতো ঈশ্বরের গভীরতা, প্রার্থনাতে এতটুকু জানতো যে ঈশ্বর নৈবেদ্য, উৎসর্গ নৈবেদ্যতে কখনো খুশি হয় না। ঈশ্বর খুশি হয় আমাদের আর্তনাদ, আমাদের বিলাপ, যে আমরা এখনো পর্যন্ত পাপে কেন পড়ে রয়েছি, এই জন্য বিলাপ। তাহলে ওই মিথ্যে কান্না কেঁদে কোনো লাভ নেই। পৃথিবীর বস্তুর জন্য, বাস্তবিক সম্পত্তির জন্য বুক পিটছি, পিতা আমাকে এই দাও, পিতা আমাকে ওই দাও, ওই বলে কাঁদছি। ও কান্নার কোনো ভ্যালিডিটি নেই। পিতা আমাকে গড়ে তোলো, পিতা আমাকে তৈরি করো, পিতা আমাকে পাপের মধ্যে থেকে বার করো, এই বলে কাঁদছি। এই কান্নার দাম আছে, বুঝেছে? যেমন কোনো একটা দৃষ্টান্ত মনে পড়ে গেল, একটা বাচ্চা শৈশব সন্তান যদি তার মায়ের কাছে, বাবার কাছে কাঁদে, বাবা ওই প্লেন দাও, বাবা ওই প্লেন কিনে দাও, ঠিক আছে? কিন্তু তার বাবা জানে, তার মা জানে যে তাকে ওই প্লেনে চাপাতে গেলে কোন জায়গায় নিয়ে যেতে হবে, এডুকেটেড জায়গায় নিয়ে যেতে হবে, তাই তো? হ্যাঁ, তো আমার
এরকম বুক পিটলে হবে না যে আমাকে সম্পত্তি দাও। আমাকে ঈশ্বরের কাছে কি করতে হবে? প্রার্থনা করতে হবে। দাউদ প্রার্থনা করেছিল। আর জোয়েল সেম প্লেস, সেম রিজন। জোয়েলেরটা একটু আলাদা রকম, মানে একটা যুদ্ধের পরিস্থিতিতে তুমি কিভাবে লড়াই করবে। দাউদেরটা আলাদা রকম। দাউদেরটা এইরকম যে তুমি ঈশ্বরের চোখেতে কিভাবে ক্ষমা পাবে। জোয়েলেরটা আরেক রকম, যে তুমি যুদ্ধের পরিস্থিতিতে কিভাবে লড়াই করবে, বা তোমাকে কতটা ঈশ্বরের প্রতি বিশ্বস্ত হতে হবে। এবং জোয়েল এটাও জানিয়ে যায় যে আগামী দিন কোন দিন আসতে চলেছে। বললো না? কি বললো? কে শুনেছে এখানে? আব্দুল। তুমি যদি জোয়েলের এই বিষয়টা না শুনে থাকো, তুমি বর্ত তালা। কি বিষয় বলবো? মাইন্ড। সুন্দরপুর থেকে যে কেউ বলবে, কেউ বলতে পারবে? আস্তে আস্তে ওনাদের দিকে না, ওনাদের দিকে নয়, সুন্দরপুর থেকে বলে গেল ঈশ্বর যে এই সূর্য রক্তের মতো লাল হয়ে যাবে, তারপরে নানা রকম প্রকৃতি সব নানা রকম হবে। তো সেইগুলো আমার দিকে বুঝিয়ে গেল, তার জন্য আমার দিকে তৈরি হতে হবে। চলো আরো ক্রিটিক্যাল বস্তু, ক্রিটিক্যাল বিষয় বুঝিয়ে গেল। সময় নেই। জোয়েলের ওখানে যারা, আমি লিডার্সের মাঝখানে দাঁড়িয়ে রয়েছি, বচনকে খুলে বাড়িতে দেখে নেবে। ওখানে অনেক বিবরণ দিয়ে গেছে, অনেক কি দিয়ে গেছে? বিবরণ দিয়ে গেছে। কে? জোয়েল। যে কি কি হবে, কি হবে, কি কি হবে। এবং জোয়েল আরো বলে গেছে যে ওই সময় তোমাদেরকে কি কি করতে হবে। ওই সময় তোমাদেরকে কি কি করতে হবে। এবং পঙ্গপাল যে আসবে প্রভু যিশু আসার সময়, ওই পঙ্গপাল থেকে তোমাকে কিভাবে বাঁচতে হবে, বুঝে যাচ্ছে? আর তুমি ঈশ্বরের দায়িত্ব কিভাবে পাবে। জোয়েলকে যে ঈশ্বর দায়িত্ব দিয়েছিল, ঈশ্বর কিভাবে দিয়েছিল, জোয়েল কিভাবে দায়িত্ব পেয়েছিল, এটাও বলে গেছে যে তুমি কিভাবে দায়িত্ব পাবে। বলে যাচ্ছে, বুঝতে পারছো তুমি? হ্যাঁ। আর তোমাকে ঈশ্বর কি করে তার মনের কথাকে জানাবে, আর তুমি কি করে ঈশ্বরের আসার দিন জানতে পারবে, এই সমস্ত বিষয় কোথায় বলে গেছে? জয়। একবার না দুবার, একবার করে বুঝতে পারো দুবার পড়ো, দুবার করে বুঝতে পারো নি তিনবার পড়ো, তিনবার করে বুঝতে পারো নি চারবার পড়ো, চারবার করে বুঝতে পারো নি পাঁচবার পড়ো। কিন্তু পড়ো, তবে তো জানতে পারবে, তবে তো বুঝতে পারবে। তুই পড়লে না, জানলে না, বুঝলে না, কিভাবে কি হয়ে যাচ্ছে? আমরা কোথায় আছি? হ্যাঁ, কোথায় আছি? কোথায় আছি? স্টেপ লিডার্স রাজদূত। আমি স্টেপ লিডার্সে আজকের কাম না, আমি সকালের দিকে বলে দিচ্ছি স্টেপ লিডার্স কি। আমি এখন এটা বলতে চাই, এটা ভাবতে চাই রাজদূত কি। রাজদূত সকালের দিকে কিছুটা বলেছি। আমি এই জিনিসটাকে আমার বছর দ্বারা রিপিট করতে চাই। বছরে যাব 2 করন্থীয় 5:20। যে কেউ একজন উঠে আসবো পড়ার জন্য, সময় নেই। জোয়েল 2 করন্থীয় 5:2, কারণ 5:2 নয়, 5:20। 5:20 অতএব খ্রিস্ট পক্ষে আমরা রাজদূতে কর্ম করিতেছি, ঈশ্বর যেন আমাদের দ্বারা নিবেদন করিতেছে। আমরা খ্রিস্টের পক্ষে এই বিনতি করিতেছি, তোমরা ঈশ্বরের সহিত সম্মিলিত হও। যিনি পাপ জানেন না, তাহাকে তিনি আমাদের পক্ষে পাপ স্বরূপ করিলেন, যেন আমরা তাহাদের ঈশ্বরের ধার্মিকতা স্বরূপ হই। ব্যাস অতটাই, চলে যাবো। সকলকে নমস্কার। দেখি বইটা দেখি, বইটা দেখি। परमेश्वर पिता धन्यवाद हो। করন্থীয় 5:20 বলছে, অতএব খ্রিস্টের পক্ষে আমরা
রাজদূতের কর্ম করিতেছি, যেন বলছে ঈশ্বর যেন আমাদের দ্বারা নিবেদিত করিতেছে, আমরা খ্রিস্টের পক্ষে বিনতি করিতেছি, তোমরা ঈশ্বরের সহিত সম্মিলিত হও। যিনি পাপ জানে না তাকে তিনি আমাদের পক্ষে পাপ স্বরূপ করিলেন, যেন আমরা তাহাকে ঈশ্বরের ধার্মিকতা স্বরূপ। প্রভু যীশু পৃথিবীতে আর কোনো কিছু বস্তু বা কোনো কিছু বিষয়ের জন্য আসেনি। প্রভু যীশু পৃথিবীতে এই জন্য এসেছে যাতে আমরা তার নাম থেকে, যাতে আমরা তার দ্বারাতে ধার্মিক হই। আজকে প্রভু যীশুকে পাওয়ার পরও আমরা যদি ধার্মিক না হই তাহলে কি হবে? আমরা কে? আমরা তার রাজদূত। ঈশ্বর আমাদেরকে বিনতি করেনি, আমরা ঈশ্বরের কাছে বিনতি করেছিলাম, তাই ঈশ্বর আমাদেরকে বেঁচেছে। বুঝে যাচ্ছে? কিন্তু আমরা ঈশ্বরের মধ্যে, ঈশ্বরের সহিত সম্মিলিত হতে পারছি না, ঈশ্বরের মিলেমিলাপে আসছি, কিন্তু ঈশ্বরের অনুসরণে চলছি না। তাহলে আমি ঈশ্বরের থেকে আমার অন্তরকে, আমার হৃদয়কে সরিয়ে রাখলাম, আমি সম্মিলিত হতে পারলাম না। আমাকে ঈশ্বরের সহিত সম্মিলিত হতে হবে। সকালে যা বচনকে শুনেছো সেই বচনকে পালন করতে হবে, এখন যা বচনকে শুনছো সেই বচনকে পালন করতে হবে, তবে তুমি একজন ঈশ্বরের কার্যকর্তা, পারফেক্ট রাজদূত তৈরি হবে। তুমি বড় করে বলতে পারবে আমি রাজদূত থেকে রাজদূত হতে পেরেছি। ঈশ্বর আমাদের জন্য রাজদূতের নির্ণয় নিয়েছে, কারণ যাতে আমরা নিজে থেকে রাজদূত গড়তে পারি। আমরা নিজে থেকে কি করতে পারি? রাজদূত করতে পারি। বলছে অতএব খ্রিস্টের পক্ষে আমরা রাজদূতের কর্ম করিতেছি, ঈশ্বর যেন আমাদের দ্বারা নিবেদিত করিতেছে। বলছে ঈশ্বর আমাদের জন্য এই কর্মকে প্রকাশ করছে আমাদের দ্বারাতে। আর আমরা কার রাজদূত, কার পক্ষে রাজদূত করছি? খ্রিস্টের পক্ষে। কার পক্ষে? সুস্থ কার নামে হচ্ছে মানুষ? মন পরিবর্তন কার নামে হচ্ছে? পবিত্র আত্মা কার নামে পাচ্ছে? ঈশ্বরের গৌরব কার নামে হচ্ছে? প্রত্যেক বিষয়ে খ্রিস্টের নামে আমরা রাজদূত হয়েছি। রাজদূতের কি করছি? কর্ম করছি। আর রাজদূতের কর্ম সকালের দিকে বলে গেছি, বার্তা নিয়ে যেতে হবে, অনেক কিছু বলে গেছি। বুঝে যাচ্ছে? সকালের দিকে কি বলে গেছি? অনেক কিছু বলে গেছি। সকালের দিকে অনেক কিছু কি করে গেছি? বলে গেছি। বার্তা নিয়ে যেতে হবে। বুঝে যাচ্ছে? ঈশ্বর আমাদের জীবনে কি করবে? আশীর্ষিত করবে। অনেকে ঈশ্বরের এই জিনিসটাকে কি করতে পারে না? বুঝতে পারে না। ঈশ্বরের এই জিনিসটাকে কি করতে পারে না? বুঝতে পারে না। এই জন্য অনেকে মঙ্গলের আশায়, মঙ্গলের চিন্তা পেছু মানে দিন কাটায়। খ্রিস্ট যে মঙ্গল তার পবিত্র কর্ম কার্যে বার্তাতে রেখেছে, এটা অনেকে বুঝতে পারে না। তুমি যখন বচনকে খুলবে, তুমি যখন বচনকে খুলবে, 1 পিতর তার 3:10 ঈশ্বর পরিষ্কার একটা কথা জানাচ্ছে। আমি শুধু বচনে যাচ্ছি, বেশি ভেদ করছি না, কারণ তুমি সকালে যা বচনকে পেয়েছো, যা বাক্যকে পেয়েছো অনেক, এর উপরে আরো তুমি বেশি বচন শুনলে কি হয়ে যাবে? ওই বচনগুলোকে ভুলিয়ে ফেলবে। আর কেউ পড়বে দাঁড়িয়ে? পড়ুন, পিছন থেকে পড়ুন। মাইক্রোফোনটা দেখুন। কত কথা? ঈশ্বর কত কি করে দিয়েছে আমাদের জন্য, তাই না? ঈশ্বর কত কি করে দিয়েছে আমাদের জন্য। এক পিতর 3:10 করবো। পরমেশ্বর পিতার ধন্যবাদ, প্রভু ধন্যবাদ। বাক্য 1 পিতর 3:10। কারণ যে ব্যক্তি জীবন ভালোবাসতে চায় ও মঙ্গলের দিন দেখিতে চায়, সে মন্দ হইতে আপন জিহ্বাকে, ছলনা বাক্য হইতে আপন উষ্ঠকে নিবৃত্ত করুন। আচ্ছা আচ্ছা আচ্ছা, 10ই না, আর যাবো না, বাকি সবাই করে নিতে পারবে।
ঈশ্বর কি কি বলে গেছে, তা এখনো করতে হবে। হ্যাঁ, পড়ে দাও কি কি আচরণ করতে হবে ঈশ্বর বলে গেছে। পরমেশ্বর পিতার ধন্যবাদ, প্রভু ধন্যবাদ। 11 বলছে সে দেখো, প্রথমে বিষয়টা একটু ভেঙে দিচ্ছি, ভালো করে শুনো। ঈশ্বর বলছে, কারণ যে ব্যক্তি জীবন ভালোবাসতে চায়, কি বলতে চায়? ও মঙ্গলের দিন দেখিতে চায়, সে মন্দ হইতে আপন জিহ্বাকে, ছলনার বাক্য হইতে আপন ঔষ্ঠকে নিবৃত্ত করবে। ধরো তুমি জীবনকে ভালোবাসো, চাইছো আমার জীবন সেফটি থাক, সুন্দর থাক, আমার জীবনে শয়তানের কোনো দৃষ্টি না আসে, আমার জীবনে কোনো শয়তানের অন্ধকার না লেগে আসে, আমার জীবনে কোনো হানি না হয়। এবার তুমি যে হেলাপ দিয়ে ঘোরা পাচ্ছ ওনাকে একটু বালিশ দেবে। যে এখানে আরেকটা বিষয় কি বলছে, ও মঙ্গলের দিন দেখতে চায়। কার দিন? মঙ্গলের দিন। অনেকে বলছে, প্রভু আমাকে উন্নতি দিন, আয় উন্নতি দিন, কাজ কারবারকে বাড়িয়ে নিয়ে যান, আমার আয় সম্পত্তি বাড়িয়ে নিয়ে যান, আমার পরিবারের মধ্যে সুখ শান্তি বজায় রাখুন। এগুলো কিসের লক্ষণ? মঙ্গলের লক্ষণ তো। ঈশ্বর তাকে ডাইরেক্ট বলছে মঙ্গলের দিন দেখতে চায়। কিসের? মঙ্গলের দিন দেখতে চায়। ও জীবনকে যে ভালোবাসতে চায়। তোমাদের মধ্যে কতজন জীবনকে ভালোবাসতে চায়? কতজন মঙ্গলকে দেখতে চায়? আমি দেখতে চাই মঙ্গলকে। এখানে আমার অনেক কাছে হাতই তোলেনি, তার মানে তাদের মঙ্গলের দরকারই নেই। তিরপলে স্লিপের জন্য মারামারি করবে, মঙ্গলের জন্য হাত তুলবে না। কারণ তিরপল দেখা যায়, 1 কিলো চাল দেখা যায়, মঙ্গল দেখা যায় না। সত্যই মঙ্গল দেখা যায় না, কিন্তু মঙ্গল যখন আসে কারো জীবনে অনেককে দেখিয়ে দেয়, তখন আর নিজেকে বলতে হয় না তার কি রয়েছে। ঈশ্বর আমার জীবনে এরকম মঙ্গল করছে, আর অনেক লিডার্সের জীবনে এরকম মঙ্গল করছে। কতজনের জীবনে ঈশ্বর মঙ্গল করেছে? আমাদের সকলের জীবনে ঈশ্বর মঙ্গল করেছে, আশীষ করেছে, সুস্থতা থেকে, সুন্দরতা থেকে। ঈশ্বর কি করেছে? আশীষ করেছে। হ্যাঁ, অনেকে মঙ্গল বলতে কি বলে? মঙ্গল বলতে কি বলে? উন্নতি। আরে আমিও বলছি হ্যাঁ, মঙ্গল বলতে উন্নতি। কিন্তু ঈশ্বর তার পরের কথা কি বলছে শোনো, বলছে সে মন্দ হইতে আপন জিহ্বাকে, ছলনা হইতে আপন ঔষ্ঠকে নিবৃত্ত করবে। মানে তার জিদ পাপ। এই এখন তাকে দেখো, লুক অ্যাট মি। এই জিনিসটা তোমার মঙ্গল দেখতে হবে। কখনো ঈশ্বরের বিপক্ষে কথা নয়, তাতে করে চেপে দাও, বলতে দিও না। কারণ দাঁতে করে চামড়া তো জিভ কেটে যাবে, রক্ত পড়বে। কিন্তু যদি বলতে গিয়ে দাও একে, তোমার মঙ্গল, তোমার আয়ু, তোমার জীবন সব কমনোট করে ছেড়ে দেবে। তুমি যে অর্থকে আগে ইনকাম করেছো, সেই অর্থকে ইনকাম করার জন্য তোমাকে রাস্তায় রাস্তায় পেপার করতে হবে। এইরকম টাইমিং না করিয়ে দেবে। জিভ শয়তান হেভি ব্যবহার। অনেকে কি করে, ঈশ্বরের আজকে আশীর্বাদ পাচ্ছে, ঈশ্বর গুড, ঈশ্বর গুড। যখন আমি সব ফোনে বলছি, যখন কোনো একটুখানি এদিক থেকে ওদিক চুপ হয়ে গেছে, বা নিজেদের মধ্যেই কোনো দণ্ডাদণ্ডি হয়ে গেছে, বা পাড়ার বন্ধুর সাথে ঝামেলা হয়ে গেছে, বা কোনো বৌদি আমাকে এই বিষয় নিয়ে বলে দিয়েছে, কোনো দাদা আমাকে এই বিষয় নিয়ে বলে দিয়েছে, ঈশ্বর ব্যাক, ঈশ্বর ব্যাক। মানে ব্যাক শব্দের অনেক অর্থ রয়েছে, আমি এখানে দাঁড়িয়ে ফোকাস করতে পারছি না। এই যে ব্যাক, এই যে কথাটা বার করে দিয়েছো না, শয়তান পুরো পাঞ্জায় নিয়ে নেবে তোমাকে। আর যেরকম মিষ্টিকে নিচুড়ে, ওইভাবে নিচুড়বে তোমাকে। যতজন এই ভুল করেছে তাদেরকে গিয়ে জিজ্ঞাসা করবে। তাদেরকে জিজ্ঞাসা করবে ঈশ্বর কি প্রথমে কিছু দিয়েছিল? তারা বলবে হ্যাঁ, অনেক দিয়েছিল, অনেক পেয়েছি। তাদেরকে কখনো জিজ্ঞাসা করবে এই অবস্থা, এই পরিণতি কেন? তারা দাউদের মতো না, তারা নিজের ভুল কখনো স্বীকার করবে না, ঈশ্বরের কাছেও করবে না। ঈশ্বরকে বলবে তোমার থেকেও মহান। যে ব্যক্তি ভুল করার পর ঈশ্বরের কাছে স্বীকার করে না, যে ব্যক্তি ভুল করার পর ঈশ্বরের কাছে প্রার্থনা করে না, সে ব্যক্তি নিজেকে কি বলে ঈশ্বরের কাছে? আমি মহান। এটাই তো বলে, এটাই তো উদারতা। কিন্তু বাস্তবিক এরকম না। শয়তান তাকে ব্যবহার করেছে, তার জিভ দ্বারা তার মঙ্গলকে ছিনিয়ে নিয়েছে তার কাছ থেকে, তার জিভ দ্বারা তার বাক্যকে ছিনিয়ে নিয়েছে।
তাকে দাউদের মতো হতে হবে, তার সমস্ত মান সম্মানের কথা ভুলে গিয়ে নিজের পাপকে দাউদের মতো ঈশ্বরের কাছে প্রকাশ করতে হবে, তবে ঈশ্বর তার জীবনে মঙ্গলকে ফিরিয়ে দেবেন। হালেলুয়া। কেন হালেলুয়া বললাম? গৌরবময় ঈশ্বর, আনন্দময় ঈশ্বর, তাকে ব্যাড বলার পরও সে আবার আমাকে বলছেন আমার সন্তান আমি তোমাকে ছাড়িনি, তা ময়তা তাকে ব্যাড বলার পরও তার দিক থেকে লেখা উঠছে আমার জন্য, ওয়েলকাম, আসো আমার কাছে, আমার ফিরে আসো, চাওয়া ছিল না অন্তর ছিল ফিরে আসো, উপবাসের সাথে ফিরে আসো, বিলাপের সাথে ফিরে আসো, দুঃখ করো, আর্তনাদ করো, তুমি যা করেছো তার জন্য, সেই জিনিসের জন্য প্রত্যাশা করো। তুমি বলছো আমার মঙ্গল কোথায়? তোমার মঙ্গল তোমার জীবে। লুক এট মি, জীব জীব জীব, যে জীব তরকারির স্বাদ নেয়, যে জীব ভালো মন্দের স্বাদ নেয়, সেই জীবে ভালো মন্দ রয়েছে, কারণ যে জীবের মধ্যে দিয়ে মন্দ বাক্য উচ্চারণ হয়, এই জীবের মধ্যে দিয়ে উত্তম বাক্য উচ্চারণ হয়। চয়েস তোমার কাছে, তুমি জীবকে কোন পথে নিয়ে যাবে, উত্তমের পথে না মন্দতার পথে। আমি আজকে এখানে অনেক বড় কথা বলে স্টেজ থেকে নেমে চলে গেলাম, স্টেজের কোনো পেছনে কোনো বন্ধু বান্ধবের পাল্লায় পড়ে বা কোনো একটা ঘরের কোণেতে দাঁড়িয়ে আমি ঈশ্বরকে বিদ্রুপ করলাম বা ঈশ্বরের বিরোধিতা কিছু বললাম, কে দেখলো আমাকে? কে শাস্তি দেবে আমাকে? ঈশ্বর দেবে না। ঈশ্বর দেখবে, শাস্তি ঈশ্বর দেবে না। ঈশ্বর আমাকে দেখে, ঈশ্বর আমার প্রার্থনা থেকে তার কান সরিয়ে নেবে, সে সরে যাবে অনেকটা দূরে। তাকে কাছে আনার জন্য আমাকে যে হ্যাপা পোয়াতে হবে সেটা অনেক বড়, আর সেই সহ্য ক্ষমতা অনেকের মধ্যে নেই। অনেকে দুপা ঈশ্বরতে চলবে, চলে আবার বলবে ঈশ্বর কই, দুপা ঈশ্বরতে চলবে, সে তো কখনো বিশ্বাসী ছিলই না, সে কখনো বিশ্বাসী ছিল না। বিশ্বাসী ব্যক্তি কখনো ভালোবাসা জিনিসের প্রতি বা ভালোবাসা বিশ্বাস্ত ব্যক্তির প্রতি বা বিশ্বাস্ত ঈশ্বরের প্রতি কখনো বিদ্রুপ করে না। তুমি আমাকে দেখো, যখন আমি অর্থের অভাবী ছিলাম আমি ভাবতাম ঈশ্বর যা বানায় তা মঙ্গলের জন্য বানিয়েছে, যা দিয়েছে তা মঙ্গলের জন্য দিয়েছে, আগামী দিনে যা দেবে তা মঙ্গলের জন্য দেবে, এই সময় আমার জীবনে যা হচ্ছে তা মঙ্গলের জন্য হচ্ছে, আগামী দিন যা পাবো সেটাও মঙ্গলের জন্যই দেবে ঈশ্বর। আমার পায়ে এরকম একটা বড় টিউমার হয়েছিল, আমার কোনো ভুল কারণ ছিল, কোনো জীবের কথা সঠিক ছিল না, হয়তো কোনো জীব তখনও টেরা বাঁকা ছিল, ফিরে আসতে পেরেছিলাম না, হয়তো অন্তরে তখনও কোনো জায়গায় আসক্ত ছিল, ছিঁড়ে নিয়ে আসতে পারছিলাম না। তাই না লাইফ সিচুয়েশন এরকম এসেছে দুঃখের কষ্টের, কিন্তু দুঃখের কষ্টের সময় কখনো ঈশ্বরকে বিদ্রুপ করিনি। অনেকে বলে আমি বিশ্বাসী, আরে তোমার পরীক্ষা এখন নয়, তোমাকে হাত তুলে পতাকা দেখাতে হবে আমি জিতে গেছি। তোমার পরীক্ষা সেদিনকে হবে যেদিনকে তুমি দুঃখের মধ্যে, দারিদ্রতার মধ্যে, কষ্টের মধ্যে, অভাবের মধ্যে, মানুষের নিন্দ কারণের মধ্যে, মানুষের বিদ্রুপ ভয়ানক দৃশ্যের মধ্যে তুমি পড়ে থাকবে, তখনও তুমি সেখানে থাকবে, সেই জায়গাতে, সেই স্থানেতে বসে মহান ঈশ্বর প্রভুর প্রার্থনা করবে। ঈশ্বর সেদিনকে তোমাকে, তোমার জন্য স্বর্গ খুলে দেবে আর তোমাকে আশীর্বাদ করবে। আশীর্বাদের সময় বলছি ইয়েস আমেন। কখনো তো বলুনি যে আমি এই সময়ে যেন ঈশ্বর তোমার প্রতি বিশ্বাস থাকতে পারি, আমি এই সময় যেন তোমার উপরে সাহস রাখতে পারি, আমি এই সময় যেন তোমার কথাকে শুনে চলতে পারি। আমাকে আশীর্বাদ করো, আমাকে পবিত্র আত্মায় ভরপুর করো, আমার জীবনকে মন্দের কাছ থেকে ছড়িয়ে দিয়েছো, আমার জীবনকে উত্তম দ্বারা চালিত করো। তুমি জানো সর্বশক্তিমানের ইচ্ছা ছাড়া হাওয়া ডান দিক থেকে বাদিকে যায় না। তোমার জীব কিভাবে চলছে, তোমার জীব কিভাবে চলছে, কে চালাচ্ছে তাকে, কিন্তু কখনো এই জীবকে শয়তানের নিয়ন্ত্রণে যেতে দিও না, কারণ এই জীবের মধ্যে মঙ্গল বাঁধা রয়েছে, এই জীবের মধ্যেই অমঙ্গল আছে। বেছে নাও তুমি কি নেবে, জীব তোমার, চয়েস তোমার, তুমি কি বেছে নেবে? অমঙ্গল নিয়ে নাও, মঙ্গল নিয়ে নাও, কিন্তু আমি তো বলছি আগামী সময় পর্যন্ত আমি মঙ্গলই নেবো, কারণ আমার জীবকে নিয়ে আমি ঈশ্বরের বাক্য দ্বারা মঙ্গলের সংকল্প করেছি। এই পৃথিবীতে যত অমঙ্গল কিছু ঘটতে থাকুক, আমার জীব কখনো অমঙ্গল বলবে না, আমার চোখ কখনো কোনো কিছু বস্তুকে দেখে ভয় পাবে না, কারণ আমি মঙ্গলের ঈশ্বরের সান্নিধ্যে রয়েছি, আমি মঙ্গলের ঈশ্বরের হাতের নিচে রয়েছি, আমি সর্বশক্তিমান মহান ঈশ্বরের ছায়ার মধ্যে রয়েছি, আমি সেই ঈশ্বরের কাছ থেকে কখনো সরব না, আমি মঙ্গলের ছায়ার মধ্যে থাকবো। ঈশ্বর আমার লাইফে, আমার জীবনে, আমার ভবিষ্যতে মঙ্গলের গাছ বৃক্ষ জন্ম দিয়ে দেবে, আমি সেই মঙ্গলের ছায়া বস্তুদের নিচে থাকবো। ঈশ্বর আমার লাইফ করায় দূর নিয়ে যাবে, আমার
দিক থেকে আনন্দতে ভরে দেবে। আমার মঙ্গলময় ঈশ্বরের দয়ার হাত ও মঙ্গলের হাত সর্বক্ষণ আমার মস্তিষ্কের মধ্যে থাকবে। আমি মঙ্গলময় ঈশ্বরের জন্য কখনো ভয় করবো না, তার বিরুদ্ধে তার বিপক্ষে কখনো কোনো মিথ্যা সাক্ষ্য দেবো না, তার বিপক্ষে তার বিরুদ্ধে কখনো কোনো তাকে দেশ করার মতো কথা বলবো না। আমি আমার মঙ্গলময় ঈশ্বরের দাসত্ব করি। আমি আমার মঙ্গলময় ঈশ্বরের সমস্ত সময় ভাবাদার থাকবো। আমি সমস্ত সময় দাউদের মতো বিশ্বাসে থাকবো। আমি সমস্ত সময় হিরবের মতো বিশ্বাসে থাকবো। আমি মৃত্যুর মধ্যে কাটিয়ে নেবো, কিন্তু তখন আমি অমঙ্গলের ভয় করবো না। আমি জানবো আমার মঙ্গলময় ঈশ্বর আমার সম্মুখে দাঁড়িয়ে রয়েছে। আমি আমার জীবকে কখনো বন্ধুতায় প্রশ্রয় দেবো না। আমি আমার জীবকে তখনও বলবো, হে জীব, তুমি ঈশ্বর প্রভু ঈশ্বরের নামে ধন্যবাদ করো, কারণ তোমার ইহাতে মঙ্গল ও পরিত্রাণ আসিবে। আমার জীবনে সন্তুষ্টি হবে। আমার জীব সেই প্রভুর নামকে নেবে, তার নামের মঙ্গল স্তুতি প্রশংসা করবে। এতেই মঙ্গল আমার জন্য, আমার কাছে ঈশ্বর উদ্ধিত করবে। জীবিত মহাপ্রভু যীশু খ্রিস্টের নাম থেকে চাইছি আমেন। তুমি মঙ্গল এইভাবে পাবে। পৃথিবীর সুখ সম্পত্তি সমৃদ্ধি সব এইভাবে পাবে। স্বামী ভালো নয় প্রার্থনা করবে, স্ত্রী ভালো নয় প্রার্থনা করবে, একে অন্যের জন্য অপরই ঈশ্বর পরিবর্তন করবে। ঈশ্বর পরিবর্তনের ঈশ্বর। বসন্তের মতো পরিবর্তন করতে পারবে তোমার পরিবারকে, বসন্ত ঋতুর মতো পরিবর্তন করতে পারবে তোমার পরিবর্তনকে। হে সৃষ্টিকর্তা সর্বশক্তিমান ঈশ্বর, তুমি সমস্ত সৃষ্টির মালিক। তুমি যেভাবে ঋতুকে পরিবর্তন করেছো, যেভাবে বসন্তকে পরিবর্তন করছো, প্রভু আমার প্রত্যেককে পরিবারের ব্যক্তিকে তুমি সেইভাবে পরিবর্তন করে দেবে। আগামী সময় আগামী দিনের যারা আমার সাথে সত্য হৃদয় সত্য অন্তরের সাথে তোমার উপাসনা করবে, তোমার মণ্ডলীর নিকটে ঘুরে বেড়াবে, তোমার পবিত্র নামের ধন্যবাদ দেবে, তোমার উপরে বিশ্বাস থাকবে। আগামী সময় তারা তোমার জীবন তলের ছায়ায় থাকবে, তারা তোমার মঙ্গল তলের ছায়ায় থাকবে। প্রভু আমার পরিবারকে মনোনীত করবেন, এই বসন্তের মতো ঋতুর মতো কালের মতো আমার পরিবারকে পরিবর্তন করবেন। আমি জীবিত মহান প্রভু যীশু খ্রিস্টের নাম থেকে চাইছি আমেন। মঙ্গল এইভাবে আসবে, প্রার্থনায় লেগে আসবে। তুমি ঈশ্বরকে শুনছো, যদি না মানো কি করবো আমি? তারপরে কি বলছে? সে মন্দ হইতে ফিরুক, সদাচরণ করুক, শান্তির চেষ্টা করুক ও তাহার অনুধাবন করুক। কি বলছে? শান্তির চেষ্টা। যারা ঈশ্বরের বিপক্ষকারী কথা বলে, তাদের সময়, তাদের সংসারে, তাদের লাইফে কখনো শান্তি থাকে না। তারা মিথ্যা, নিন্দুক, হিংসত্ব, বিদ্রুপ্ত কথা বলতেই থাকে। তারা কখনো কোনো জায়গা থেকে থেমে যায় না। তুমি লক্ষ্য করবে, আমার লাইফে আমি 7 বছর লক্ষ্য করেছি। 7 বছর, এদিকে তাকাবো, 7 ইয়ার্স লক্ষ্য করেছি। আর এই 7 বছরের মধ্যে না জানে কত এসেছে আর কত গেছে। রয়ে গেছে একমাত্র সে, যে নিজের জীবকে লাগাম দিয়েছে, ঘোড়ার মতো লাগাম ধরে টেনে দিয়েছে। না 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 না, প্রভুর বিপক্ষে কোনো কথা নয়, জীব কোনো ষড়যন্ত্র নয়, দাঁতে করে কাটবার কেটে খুঁড়ি ফেলে দেবো। ভাগ্য ভালো, আমার জীব নষ্ট হবে। যদি জীবে লাগাম না দিই, এই জীবের জন্য আমার পৃথিবীর সমস্ত সুখ সমৃদ্ধির সামর্থ্য সব নষ্ট হবে, আমার পবিত্র আত্মাও নষ্ট হয়ে যাবে। এই জন্য বলছি, কেননা ধার্মিক গণের প্রতি প্রভুর চক্ষু আছে, তাহাদের বিনতির প্রতি তাহার কর্ম আছে, কিন্তু প্রভুর মুখ দুরাচারের প্রতিকূল। বলছে ধার্মিকের প্রতি প্রভুর চোখ আছে। যারা ঈশ্বরের বিদ্রুপ করবে, নিন্দা করবে, তাড়না করবে, বা যারা ঈশ্বর কুকথা বলবে, ঈশ্বর শুনতে পাবে, তাদের প্রতি ঈশ্বরের চোখ থাকবে না, তাদের প্রার্থনার প্রতি ঈশ্বরের কান থাকবে না। তারা বলবে আমি একবার বলেছি, আমি তখন প্রার্থনা করছি। তাদেরকে ধৈর্য ধরতে হবে, ধীর হতে হবে। ওই পরীক্ষার সময়টা তোমাকে সার্টিফিকেট দেবে তুমি বিশ্বাসী কিনা। ওই পরীক্ষার সময়টা তোমাকে সার্টিফিকেট দেবে তুমি বিশ্বাসী কি না। তুমি ছোটবেলা থেকে 1000বার ছেলের জন্য বলবে আমার ছেলে ভালো, আমার ছেলে ভালো, আমার ছেলে ভালো। একটা টাইমিং আসবে, ছেলে বিয়ে করবে, আলাদা হবে, পরিবর্তন হবে। ওই সময়টা তোমার হাতে সার্টিফিকেট দেবে তুমি উত্তম কিনা, বা তোমার ছেলে উত্তম ছিল কিনা। এই জন্য আমরা বন্ধুত্ব হওয়ার পরে ভগবানের প্রথমে কাজ করি, আমার সন্তান উত্তম, আমার সন্তান পাপী নয়, আমার সন্তান পাপ করতেই পারে না, কারণ ওদের পাপ আমি কাঁধে তুলে নিয়েছি, ওদের জন্য আমি পুষে গেছি, ওদের ধার্মিকতার জন্য আমি নিজেকে স্বর্গে থেকে পুষে লাগিয়ে দিয়েছি, ওদের ধার্মিকতার জন্য আমি নিজেকে বলিদান উৎসর্গ হিসাবে ঘোষণা করে দিয়েছি। বোঝা যাচ্ছে? কিন্তু আমরা একটা সময় এসে কি করে দিয়েছি,
প্রভুকে পাওয়ার পরও জীবনে লাগাম দিতে পারিনি। তাই মঙ্গল আমার কাছে নেই, তাই মঙ্গল আমার কাছে নেই, তাই জীবনের প্রতি আমার সংকটও আসে মাঝে 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 জীবনের প্রতি সংকট আসে। কিন্তু জীবকে লাগাম দিয়ে দিই, মঙ্গলও থাকবে, সংকটও থাকবে না। জীবকে কি করতে হবে? লাগাম দিতে হবে। জীব সেই পানি যে ঘোড়ার থেকেও স্পিডে ছোটে, হাওয়ার থেকেও স্পিডে ছোটে। তাই জন্য তোমাকে কিছু বলার আগে দুবার ভাবতে হবে। প্রার্থনায় বসার আগে ঈশ্বরের কাছে 10 বার হতাশা হয়ে, ঈশ্বরের কাছে 10 বার বিলাপ রোদনের সাথে পাপের ক্ষমা চাইতে হবে। তার কাছে প্রকাশ করতে হবে যে প্রভু তুমি দেখেছো, তোমার যদি কিছু লুকাইনি, আমি তারপরেও তোমাকে মান্যতা করিনি, আমি ভুল করে ফেলেছি। প্রভু তুমি এই নির্মম সন্তানের ক্ষমা করো, প্রভু তুমি এই অমল সন্তানকে ক্ষমা করো। আমি আগামী দিন যেন তোমার সুবুদ্ধির সাথে সুবিবেকের সাথে চলতে পারি, আমাকে আশীর্বাদ করো। তুমি তার কাছে নিজেকে নির্বোধ বলে পরিচয় দাও, অবোধ বলে পরিচয় দাও। সে অবোধের গুরু, সে নির্বোধের শিক্ষক, সে তোমাকে শেখাবে, সে তোমার লালন পালন করবে গুরু হিসাবে। কিন্তু তুমি তার সামনে বসে নিজেকে কখনো বলো না আমি জ্ঞানী। সে প্রথমেই কোশ্চিন হয়ে যাবে যে তুমি তার বিশ্বাসী হতে হবার যোগ্য না। কিন্তু সে তোমার যোগ্য দেখেনি, তোমাকে যোগ্য করার তোর জন্য 1 করন্থীয় 6:20 বলে গেছে, আর তোমরা দাস নও, তোমরা মূল্য দ্বারা কৃত হয়েছো, আমি তোমাদেরকে রক্তের মূল্যে কিনে নিয়েছি। তোমাকে ক্রয় করেছে ঈশ্বর, কিনে নিয়েছে ঈশ্বর। তারপরেও তুমি কেন এত ভাবো তুমি নিজে? বোঝা গেল মঙ্গল কিভাবে আসবে? মঙ্গল আসতে গেলে কি করতে হবে? হ্যাঁ, বুঝতে বলবো। মঙ্গল আসতে গেলে এইভাবে একবার জীবের লাগাম, ঈশ্বরের বচনের লাগাম দিয়ে জীবেতে বচন করে টেনে ধরতে হবে। জীব ঈশ্বরকে পাওয়ার আগে যা বলেছিস, যা ছল চতুরাই, যা লোককে খুশি করার জন্য কথা বলেছিস, আর নয়। তুই এবার শুধু প্রভুর বচনের জন্য বলবি, প্রভুর সাক্ষ্যের জন্য বলবি, প্রভুর বাক্যের জন্য বলবি। জীব থেমে যা, আর নয়। হ্যাঁ, কখনো মুখ থেকে কটু ভাষা বেরিয়ে গেছে, মন্দতা বেরিয়ে গেছে, ওতে অবশ্যই ক্ষমা পাবে তুমি। কিন্তু কখনো ঈশ্বরের বিদ্রুপে কিছু বলবে না, পবিত্র আত্মার নিন্দা হয়ে যাবে, ওর ক্ষমা পাওয়া একটা সময় বেড়ে যাবে। তুমি কাউকে গালাগালি দিয়েছো, প্রশ্নচাপ করেছো, প্রার্থনা করছো, প্রভু ভুলে গেছে, ক্ষমা আসবে। যে ঈশ্বর তোমাকে লালন পালন করলো, যে ঈশ্বর তোমাকে সুবিধা সুযোগ সব দিল, তুমি তার বিপক্ষে কখনো আঙুল তুলে ফেলেছো, তুমি তাকে কখনো নিন্দা ও বিদ্রুপটা করে ফেলেছো, বা তাকে রুষ্ট করার জন্য তুমি কোনো সেরকম কাজ করে ফেলেছো, ক্ষমা আসতে অনেক দেরি হয়ে যাবে। মসি ঈশ্বরের পিওর পাকা লোক ছিল। কি ছিল? পিওর পাকা লোক। মানে মসি ঈশ্বরকে ভালোভাবে জানতো। গাছের তলে আগুনের ছাওয়া, মসিকে বলছে মসি জুতো পরে এসো না, পবিত্র স্থান, জুতো খুলে আসো। মসি বলছে তাহলে আমি কি যেতে পারবো না প্রভু? বলছে না মসি, তোমার হাত রক্তে ভর্তি হয়ে আছে, তুমি যেতে পারবে না ইসরায়েলে, কিন্তু ইসরায়েলকে তুমি বার করে নিয়ে যাবে, আর তুমি জর্দনের এপার থেকে তাদেরকে আশীর্বাদ করবে। ব্যাস, মসির গল্প সমাপ্ত, মসির কাহিনী সমাপ্ত। কিন্তু কেউ কখনো মসির এই গল্পতে, মসির এই কাহিনীতে ঈশ্বর কি বোঝাতে চেয়েছে, এটা কেউ কি গুরুত্ব বিষয় কি বুঝেছেন? একটা মরুভূমির প্রান্তের মধ্যে একটা যুদ্ধ হয়েছিল, ইসরায়েলের অর্ধেক মানুষ শেষ, আর যুদ্ধ ঈশ্বরের সাথে হয়েছিল। তারা মসি ঈশ্বরের সাথে 40 দিবারাত্রির ফলকনামা লেখার জন্য চলে গেছে সিয়ন পর্বতের উপরে। মসি ফলকনামা লিখছে, পবিত্র ফলকনামা, কি কি করতে হবে। মসি তার 10টা আজ্ঞা দিচ্ছে, ঈশ্বর তার 10টা আজ্ঞা মসি দ্বারা লেখাচ্ছে পাথরের খোদাই করে। আর এরা ভেবেছে যে মসি মনে হয় আর ফিরবে না, আমাদের কোনো ঈশ্বর নেই, আমাদেরকে নতুন কোনো ঈশ্বর তৈরি করতে হবে। সোনা নিয়ে এসে সবাই আগুনে ফেলে দিয়েছে, আর আগুন থেকে বেরিয়েছে কি? হ্যাঁ, কি বেরিয়েছে? বাছুর। হ্যাঁ, বাছুর বেরিয়েছে। আর তারা সেই বাছুরকে ঈশ্বর বলে ভেবে নিয়েছে, সেই বাছুরের স্তুতি প্রশংসা আরাধনা করতে আরম্ভ করে দিয়েছে। যখন মসি এসেছে, বলছে তোমাদের যারা যা অন্যায় হয়ে গেছে, যা পাপ হয়ে গেছে, তোমাদের দ্বারা যা অন্যায় হয়ে গেছে, যা পাপ হয়ে গেছে, তার ক্ষমা ঈশ্বর করবে কিনা আমি জানি না। আর ওখানে ঈশ্বরের আগুন এসেছিল স্বর্গ থেকে, অর্ধেক মানুষকে গ্রাস করে নিয়েছিল। সেই সময় আসতে চলেছে
সেই দিন আসতে চলেছে, ঈশ্বরের বিশ্বাসীরা শুধু টিকে থাকবে। হয়তো স্বর্গের আগুন দেখতে পাবে না, বাস্তবিকটা আগুন তাদেরকে গ্রাস করে নেবে। যারা 2 লাখ টাকা পকেট থেকে বার করে লোকের কাছে ছুড়ে দেয়, তারা 200 টাকার জন্য ধার করবে। ক টাকা? বড় বড় ডাক্তারখানার দিকে যারা তাকিয়ে থাকে, ওই সমস্ত বড় বড় ডাক্তারখানাতে তালা ঝুলবে ভয়ে, বেরোবে না বাইরে কেউ। কিন্তু ঈশ্বর বলছে যে তার নামে বিশ্বস্ত থাকবে, যে তার নামে আগ্রহী থাকবে, ঈশ্বর তাকে বাঁচিয়ে রাখবে। আমি যদি মনে করি আমার বাঁচানোর মালিককে, ঈশ্বরই আমাকে বাঁচাবে। আমি যদি মনে করি আমার মঙ্গলের মালিককে, ঈশ্বর আমার কাছে মঙ্গল নিয়ে আসবে। প্রার্থনা আমাকে কার কাজ করতে হবে? অনেকে এটা মনে করে না। অনেকে মনে করে আমার মঙ্গলের মালিক আমার বুদ্ধি, আমার মঙ্গলের মালিক আমার পরিশ্রম, আমার গেঞ্জি দিয়ে যাবে তবে আমি মঙ্গল পাবো। না, পরিশ্রম নিজের বুদ্ধি দ্বারা করা যায় না, সাকসেস ঈশ্বরের দ্বারা পাওয়া যায়। প্র্যাকটিক্যাল নিজের জ্ঞান দ্বারা হয়ে যায়, কিন্তু তার পাস ফেলের রেজাল্ট ঈশ্বরের কাছ থেকে পাওয়া যায়। ঈশ্বর যদি তোমার কাছে না থাকে, তুমি কখনো মঙ্গলে থাকতে পারবে না। নেভার, হবে না, এটা অসম্ভব। এই জিনিসটা অসম্ভব। মানুষের কাছে কেন, স্বর্গমর্ত পাতালের মধ্যে সকলের কাছে অসম্ভব। ঈশ্বর ছাড়া মঙ্গল সম্ভব না। দাউদের জীবনে ঈশ্বর ছিল, ঈশ্বর দাউদকে বেছে রেখেছিল, কিন্তু ঈশ্বর জানতো যে দাউদের জীবনে একদিন মঙ্গল আসবে, একটা দাউদে জানতো। দাউদ বিশ্বস্ত ছিল। তাহলে দাউদ তো বলতে পারতো, তুমি ঈশ্বর, তুমি কিসের ঈশ্বর? আমি ছাগল চড়াচ্ছি। তুমি ঈশ্বর, আমি শুকনো মুড়ি খেয়ে গাছতলায় শুচ্ছি। আমি ঝর্ণার কাছে গিয়ে জল খেয়ে গাছতলায় শুচ্ছি। খাওয়ার জন্য জলে খেয়ে পেট ভরিয়ে গাছতলা শুয়েছি। দাউদ বলে, দাউদ জানতো সর্বশক্তিমান কারোর সাথে প্রতারণা করে না। সর্বশক্তিমান মানুষ না, সর্বশক্তিমান ঈশ্বর। সে কারোর সাথে কখনো বিশ্বাসঘাতকতা করে না। সে যা বলে তা হয়, সে যা বলে তা হয়। আর তার কথা জয় যা বলে গেছে তা আগামী দিন পৃথিবীতে হবে। হবে এমন নয়, হতে হবে। কারণ এই সমস্ত হওয়ার জন্য সে সমস্ত কিছু মেনে নিয়ে গেছে। তারা এমন পাপ করেছিল সিয়ন পর্বতে। তখন মুসি বলল, ঈশ্বর তুমি এদেরকে রক্ষা করো। যখন অনেক শেষ হয়ে গেছে, ঈশ্বর তখন আদেশ দিয়েছিল যে আমার মন্দিরে স্থাপনা হবে, কিন্তু আমার সম্মুখে কেউ আসবে না। আমার সম্মুখে আসার মতো কাউকে আমি সময় দেবো না। আমার সম্মুখেতে পর্দা থাকবে, যারা থাকবে পর্দার উপরে তারা অনেক পবিত্র প্রধান যাজক হবে, আর আমি থাকবো পর্দার এপারে। আর প্রভু যীশু যখন এই পৃথিবীতে এসেছিল, নিজেকে পুষে দিয়েছিল, আপনাকে সমর্পণ করেছিল, জেরুজালেমের পর্দা দুভাগ হয়ে গেছিল। বলছে আর পর্দা দিতে হবে না, আর নিজের মুখ লোকাতে হবে না। মনুষ্য জাতি তোমার পিতার কাছ থেকে তুমি মুখ খুলে প্রকাশ্যে প্রভুর কাছে যাইতে পারবে, কারণ আমি তোমার পর্দাকে সরিয়ে দেবো আমার রক্ত মাংস দিয়ে। হালেলুয়া। তুমি গৌরবের ঈশ্বর পেয়েছো, তুমি গৌরবের প্রভু পেয়েছো। এই গৌরবের প্রভুকে কি ছেড়ে দেওয়ার আছে? কোন কারো ভয়তে হারিয়ে ফেলার রয়েছে? জীবন থেকে সব চলে যা, প্রভু থাক। আমি জানি যদি প্রভু থাকে সব ফিরে আসবে। আর যদি জীবনে আমার কাছে সবাই চলে আসে, যদি প্রভু হারিয়ে যায়, সব হারিয়ে যাবে। এই জন্য আমি এটা মনে করি, এই জীবনে সব চলে যাক, প্রভু থাক। কারণ আমি জানি সব ফিরে আসবে, সব ফিরে আসবে। সারার কোনো আশাই নেই, আব্রাহামের কোনো আশাই নেই। সেই বয়স আব্রাহামকে ঈশ্বর বলছে, আমি তোমাকে এমন বংশের বানাবো, তোমার বংশকে কেউ ঘুরতে পারবে না। আর তুমি একটা সন্তানের জন্য কাঁদছো, আমি তোমার বংশকে বহু বংশ করবো। বলছে তারাকে ঘোরা সম্ভব হবে, বালিকে ঘোরা সম্ভব হবে, তোমার বংশকে কেউ ঘুরতে পারবে না। তোমার বংশে আমি এত পুরুষ দেবো। চুক্তি করেছিল, দিয়েছে পুরুষ। আব্রাহামের বংশ দিয়েছে, আদি পিতার বংশ দিয়েছে। ঈশ্বর যা বলে তা করে, ঈশ্বর যা বলে তা করে। কিন্তু মানুষ ঈশ্বরের কাছে যে চাহাত করে, মানুষ ঈশ্বরকে যে কথা দেয়, মানুষ ঈশ্বরকে যা বলে সেটা করে না মানুষ। যদি সেটা 1% করার চেষ্টা করে, তাহলে তার জীবনে মঙ্গলে ভরপুর হয়ে যাবে। আর সেটা চেষ্টা করতে চায়, কিন্তু তাকে করতে দেয় না কে? শয়তান। কেন শয়তান তার জীবনে এখন একটা
পারছো? অনেকে বচনে ব্যবহার হয়, অন্য ভাষা করে, তাদেরকে নাকি ভূত ধরছে। তাহলে ভূতের কত ক্ষমতা? আবার অনেকে বলছে আমি রোজাকে নিয়ে মারবো। মারবো মানে প্রার্থনা করা নয়, কেই ঘুষি চালাবো। তাহলে তার শরীরের কত ক্ষমতা? হ্যালো, আমি সেই ঈশ্বরকে চিনি যে কুশেতে নিজের জীবনকে দেবার পরে সঙ্গে সঙ্গে পাতাল লোকে চলে গেছে। যতজন মরেছে তাদের সাথে কথা বলছে, তাদেরকে তুলেছে, তাদের সাথে কথা কখন বলেছে, আর যেদিনকে নিজে উঠেছে একসাথে সবাইকে বার করে নিয়ে আসছে। হালেলুয়া। আমি সেই ঈশ্বরকে চিনি যে সর্বশক্তিমান ঈশ্বর, যে সর্বশক্তিমান ঈশ্বর তার বচনকে নিয়ে যখন গেছে, তার পুত্র হিসাবে শয়তান এসে বলছে, পরস্পরের পুত্র, পরস্পরের পুত্র, পরস্পরের ঈশ্বরের পুত্র, তোমার সহিত আমার সম্পর্ক কি? আমাকে যাতনা দিও না। সে বুঝে গেছে। আর যেই কথাটা বলছিল তাকে কোনো ব্রাহ্মণ কখনো ঠিক করতে পারেনি, কোনো কবিরাজি কখনো ঠিক করতে পারেনি, কোনো বৈদ্য কখনো ঠিক করতে পারেনি। জাগতিক কোনো ক্ষমতা, জাগতিক কোনো শক্তি তাকে কখনো ঠিক করতে পারেনি। সে চলে এসেছে, বলছে আমি অনুরোধ করছি, বিনতি করছি, তুমি এই পর্বতের কাছ থেকে যেও না। হে পরস্পর ঈশ্বরের পুত্র, তোমার সাথে আমার সম্পর্ক কি? মানে বিশ্বাসী পা যখনই পর্বতে পড়েছে, সে বুঝে গেছে জ্বলছে পর্বত, কষ্ট হচ্ছে শয়তানের। আর ভাবো, শয়তান একটা লিডার্সের উপরে উঠে আনন্দ করছে। কাউকে মারার দরকার নেই, প্রার্থনায় বোঝাও না। কেউ তন্ত্রমন্ত্র করছে, চালাকি করছে, প্রার্থনায় বোঝাও। আমি এরকম কত রোজাকে পিছিয়ে দিয়েছি, কত রোজাকে পিছিয়ে দিয়েছি, কত রোজাকার রোজাগিরি ছেড়ে দিল। বড় ভয়ানক ভয়ানক রোজা, 250-300 করে হতো। লিডার্সের পাওয়ার ক্ষমতা এরকম, সামর্থ্য এরকম, পাওয়ারিটি এরকম। যদি তুমি লিডার্সের আদেশ বা আজ্ঞাকে, ঈশ্বরের আজ্ঞাকে এক ফোঁটা পালন করতে পারো, বুঝে যাচ্ছে? এই রঞ্জনে একটা নাটক দেখছিলাম, এক দিদিভাইয়ের অসুচি আপনি ধরেছে, ম্যাম আর স্যার মিলে অনেকক্ষণ ধরে চেষ্টা করছে, যেমনই চিনিস কি অমুক তমুক যাচ্ছি, কপারটা পেরিয়েও পড়েছি, তারপরে মনে হলো কানটা যেন কিছু এলো, ব্যাকে এসেছি। আচ্ছা, এই ব্যাপার। যখন গেলাম 2 মিনিট হয়নি, কি বলছেন? বাবা পায়ে ধরি, না গোলা দিচ্ছি, কি করে দেন? ছেড়ে দে। ওদিকে বলছিল যাবো না, আর এখানে বলছে আমি বলছি আপনি ছাড়বো না, আমি বলছি আপনি ছাড়বো না। আসো, ময়দানে যখন লেগেই পড়েছে, একটু লড়ো। পাওয়ারফুল লিডার সেটাকে বলে। আমি তার সামর্থ্যকে সে দিয়েছে আমার হাতের মুঠোয়। রক্ত মাংসের বল আমার কাছে কিছুই নেই, শূন্য। কিন্তু যা বল রয়েছে তা পবিত্র আত্মার বল, আর আমি তার বলেই পরাক্রম মনে করি নিজেকে। তার নামের বলে, তার পবিত্র আত্মার বলে, তার সামর্থ্য বলে। জানতে হবে শয়তান মাথায় আছে না পায়ে, জানতে হবে শয়তান সাইডে আছে না পেছনে। যখন এই বৈশক্তি তোমাদের মধ্যে চলে আসবে, তোমাদেরকে কেউ বোকা বানাতে পারবে না। বুঝে যাচ্ছে? স্টেবিলাসে কি বলবো, তুমি নিজেকে এমন পবিত্র করবে, তোমার পায়ের চরণস্থল পড়ে গেলে মনে হবে পবিত্র হয়ে গেছে। আবার অনেকে এখানে লিডারশিপ চাই, বাড়ি করছিল, এই বাড়িতে চাঙ্গাই করছিল, দপ্তর করছিল। আমি যখন এখানে সকালে প্রার্থনা করছিলাম, এটাও তো দুলছিল। কতজন বুঝতে পেরেছে? নাগরদোল্লার মতো দুলছিল, এটা মনমন করে ঘুরছিল। আমি নাগরদোল্লার মজা নিচ্ছিলাম, ফ্রি টিকিটে নাগরদোল্লা। চলো প্রার্থনা করে, আরো চলো। আমার আবার সামনে শয়তান যখন চেঁচায় ছটফট করে, আমার আরো ভালো লাগে। কারণ প্রভু জানে যে এটা আমার সন্তান ঠিকই, কিন্তু আলাদা রকম। প্রভু জানে এটা আমার সন্তান ঠিকই, কিন্তু আলাদা রকম। সবাই ভয় পেলে কাঁদে, আমি ভয় পেলে হাসি।
কোনো বিপদের দিনে সবাই টেনশনে পড়ে যায়, আমি ফ্রি হয়ে পড়ি। আমি ক্যারেক্টারকে রেখেছি, যিশুর ক্যারেক্টারকে। লোক উদ্ধার পাতাল করছে, ডুবে যাচ্ছে। শিষ্য বলছে 5 বার মরে যাবো প্রভু। প্রভু বিন্দাস ঘুমাচ্ছে। ঈশ্বরের বিশ্বস্ত লোক, ভরসাকারী লোক কখনো ব্যাকুল হয় না, নির্ভয় থাকে। আর যেখানে থাকে লাজবাব, মানে পুরো শেরের মতো হয়। হয়তো ভেড়ার বেশে ঘুরছে কিন্তু শের, হয়তো ভেড়ার বেশে কিন্তু শের। বুঝেছে? অনেক রক্ত মাংস খাওয়াবার চেষ্টা করেছে। আর যে রক্ত মাংস আমার সম্মিল চলে আসবে, থাকবে না রক্ত মাংস। কারণ আমি নিজেকে এরকম কাঁটার সোজনের ঢালের থেকে আবৃত্ত করেছি। বুঝেছে? থাকে না রক্ত মাংস। তো পয়সার বলে সামনে চলে আসে, থাকে না তার পয়সা, উলঙ্গ করে দেয় তাকে ঈশ্বর। কেউ যুক্তি ধরে, বুদ্ধি ধরে, থাকে না তার যুক্তি বুদ্ধি, উলঙ্গ করে দেয় ঈশ্বর। কেউ মিথ্যে দোষ লাগাতে চায়, জানিয়ে দেয় তাকে ঈশ্বর। জামিকে আমি বারবার শুধু বলি, এই পৃথিবীতে আছে কে? এই পৃথিবীতে এই স্বর্গ পাতালে তার আছে কে? কেউ নেই, শুধু একমাত্র তুমিই আছো। তো আমার হয়ে তুমি বলবে না, তো আর বলবে কে? আমার হয়ে তুমি বলবে না, তো আর বলবে কে? এই জন্য আমি, আমার কোনো মাথা ব্যথা নেই। আমার কথা শুনলো না, ও আমার কথা জানলো না, আমাকে বিশ্বাস করলো না, ও আমাকে ভালোবাসলো না, কোনো মাথা ব্যথা নেই। আমি প্রভুকে বলি, এই পুরো জগৎ পৃথিবী আমার কেউ, আমি একটা ঈশ্বর জানি, সেটা আমার গাছ নেই, পুকুর নেই, ফল নেই, গাছে নেই, ফুল নেই, আমার জীবনে শুধু তুমি রয়েছো। তো আমার তুমি বলে না, তো বলবে কে? আমি এই বিষয়ের মধ্যে করতে চাই না। আমি এখানে লেগে রক্ত মাংসের জ্ঞান দ্বারা বা কোনো কিছু দ্বারা লড়াই করতে চাই না। আমি চাই প্রভু তুমি আমার হয়ে বলো। যদি আমার দোষ হয় আমাকে বলো, যদি আমার ভুল হয় আমার ভুল বলো। তোমার থেকে বিচারকর্তা পৃথিবীতে কে আছে? তোমার থেকে ভালো বিচারই আর কি করতে পারে এই পৃথিবীতে? ওকে কখনো বলেছো আমার হয়ে তুমি বলো? কখনো বলেছো আমার হয়ে তুমি করো? কখনো বলেছো? যারা অমঙ্গলে আজকে মানে নিজের বিজনেসকে দাঁড় করাতে পারে, নিজের কাজকে দাঁড় করাতে পারে, কখনো বলেছে আমার মধ্যে হয়তো তুমি করো, আমার মধ্যে হয়তো তুমি বলো? কখনো একটা স্বীকৃতি দিয়েছে প্রভুকে? আরে তুমি মানুষ, আমি তোমাকে ডেকে নিয়ে এসেছি, কোনো একটা আমার আয়োজন চলছে, আমি যদি তোমার থেকে পরামর্শ না নিই, তুমি থাকবে না আমার পাশে। তোমার নিজেকে নিয়ে মনে হবে যে আমার কোনো কিছু কথা ভাব ধরে না, এর মতো করছি যখন তাহলে এর মতো করবো, তাই তো মনে হবে না? সে তো ঈশ্বর, তাকে ডাকুন, পাশে রাখুন, কিন্তু তার থেকে সাজেস্ট নাও। আত্মাকে জিজ্ঞাসা করো প্রথমে কি ঠিক কি ভুল। কিছু জিনিস করতে যাচ্ছ, তার কাছ থেকে রাইট নাও প্রথমে। যাকে মঙ্গলের দিয়ে আটকে যাবো না, মঙ্গলের পরে আরো যাবো। হ্যাঁ, সন্ধ্যে হয়ে এসছে, আমার ভয় লাগছে, সন্ধ্যে হলে বাঘ বেরোবে, এরকম বিষয়। কিন্তু আমি নির্ভয়ী মানুষ, আমার ভয় নেই, আমার ঈশ্বর সর্বশক্তিমান। তোমরা ভয় পাচ্ছ সন্ধ্যে হলে বাঘ বেরোবে, আমি ভয় পাইনি। আমার আনন্দ লাগছে, সন্ধ্যে হলে তবে শয়তানটা দেখতে পাবে আমি জ্যোতি। সন্ধ্যে হলেই তবেই বুঝতে পারবে না, রাত হলে তবেই এখন বোঝা যায় না। দিনের বেলা অল্প দেখছিল, রাতের বেলা আরো দিব্য জরুর। কারণ রাত ঈশ্বরের সৃষ্টি, দিনও ঈশ্বরের সৃষ্টি। আমি দিনের থেকে বেশি প্রার্থনা রাতে করেছি, আমি দিনের থেকে প্রার্থনা বেশি রাতে করেছি, সব থেকে বেশি পরিশ্রম রাত্রিও দিয়েছি। তাই রাত আমার শয়তানের মায়, দিনও আমার, রাতও আমার। আমি কার? আমি ঈশ্বর। বুঝেছে? দিনও আমার, রাতও আমার, কারণ আমি মঙ্গলে থাকবো না, মঙ্গল থেকে একটু এগিয়ে যাবো। এতক্ষণ সাংসারিক মঙ্গলের কথা বললাম, কাজ
কারবার, আনন্দ, উপার্জন, সংসার, পরিশ্রম সব ভালো থাকবে। নিজের জীবকে বচন দ্বারা বেঁধে দিয়ে লাগাম দিয়ে দাও। জীব ঘোড়ার থেকেও স্পিডে ছুটে। যে ঈশ্বর বলছে তুমি তোমার মাকে সম্মান করো, জীব বলছে মা বের এখান থেকে। সম্মান করলে তুমি? করলে সম্মান? ঈশ্বরের চোখে সব থেকে বড় মা। করলে সম্মান? শুনলে ঈশ্বরের? কার শুনে দূর করলে? কার শুনে বেরো করলে? কার শুনে দূরে করলে? কার শুনে বেরো করলে? কে পরামর্শ দিল? কার পরামর্শে চলতে লাগলে? বুঝতে পারছো? বুঝতে পারছো? ঈশ্বর বলে আমাকে প্রেম করো সমস্ত হৃদয়, সমস্ত মন, সমস্ত অন্তর। তারপরেই বলছে বাবা মাকে প্রেম করো। বাবাকে বলছি গুরু। বাবাকে বলছো কি হবে, কি করবে তুমি? এবার আস্তে আস্তে মঙ্গল থেকে জীবনের দিকে যাব। এটা হচ্ছে জীব। কখনো স্বামীকে বলবে দুটো, কখনো বউকে বলবে দুটো। এই হচ্ছে জীব। কাউকে সহ্য করতে পারে না। এই হচ্ছে জীব। কাউকে কি করতে পারে না। কখনো বাপকে বলবে দূরে বেরো, মাকে বলবে দূরে বেরো, স্ত্রীকে বলবে দূরে বেরো, স্বামীকে বলবে দূরে বেরো। কখন নিজেকেই বলবে ভালো লাগে না, ছুটে পড়ে যা, ভালো লাগে না, সুসাইড করে ফেলতে যাও। এ হচ্ছে জীব। লাগাম দেওয়ার দরকার আছে, একে নিয়ন্ত্রণ করার দরকার রয়েছে। একে যদি নিয়ন্ত্রণ না করতে পারো তোমার সবকিছু বিগড়ে দেবে। সামলানোর দরকার রয়েছে। কখনো কিছু ক্ষেত্রে কোনো কিছু ময়দানে লেগেছ, সেই ময়দানে তুমি হেরো না, কিন্তু তারপরে আবার প্রার্থনা করো যে ভুল হয়েছে। কারণ হেরে যাওয়া শব্দ আমার সর্বশক্তিমান ঈশ্বরের কাছে নেই। সাধারণ কি ভেবেছিল? ঘুষে দিয়েছি, হেরে গেছে, তুচ্ছিল্য করছিল। তুমি যদি ঈশ্বরের মুক্ত ধরে পুষ থেকে লেগে আসো, নিজেকে বাঁচাও, পারতো না বাঁচাতে? আরে তুমি কি মনে করো? তোমাকে দুটো শব্দের কথা বলছি, বোঝাচ্ছি, শোনো। যিশু যখন কুশে উঠছিল তখন স্বর্গদূত ওখানেই ছিল, নিস্তব্ধ অবস্থায়। সেই স্বর্গদূত যে আগুনের বৃষ্টি ঝরায়, সেই স্বর্গদূত যে সমুদ্রকে শূন্য করে রাস্তা ভাগ করে দেয়, সেই স্বর্গদূত যে মানে যার পুকুরে শয়তান গাদ্দার করে ছোটে, পৃথিবীর কোন কোনায় লোকাবে খুঁজে পায় না। যিশু জন্মদার পর থেকে প্রত্যেকটা উদ্দেশ্যে স্বর্গদূত ছিল। যিশু গর্ভে আসবে স্বর্গদূত, যিশু পবিত্র বলে ঘোষণা করবে স্বর্গদূত, যিশুর নাম রাখবে স্বর্গদূত, যিশু মৃত্যুঘরের মধ্যে থেকে জীবিত উঠবে তার সংবাদ দেবে স্বর্গদূত, যিশু 40 দিবারাত্রির উপবাসের মধ্যে থাকবে তার সাথে পরিচর্যা করবে স্বর্গদূত, এলিয়ার সাথে কথা বলতে যাবে তখন স্বর্গদূত। প্রত্যেকটা সময় স্বর্গদূত। মনে করো তোমার কাছে আমি বোঝাচ্ছি, তুমি যে বাবাকে সম্মান করো, যে বাবাকে আদর করো, যে বাবাকে প্রেম করো, তুমি সেই বাবাকে তোমার সামনে হত হতে দেখছো। ধরো কুকুর তাকে কামড়ে কামড়ে শেষ করছে, তুমি চাইলে একটা ডাক্তার দিয়ে মেরে কুকুর দিয়ে তাড়িয়ে দিতে পারো, কিন্তু তোমার বাবার হাতটা আছে, মারবে না, আমাকে এইভাবেই এদিকে কামড়াতে দাও, যাতে আমাকে কামড়ে সমস্ত বিষ আমার উপরে ঢেলে দেবার পর তোমাদেরকে কামড়ানোর পর যেন বিষ তোমাদের উপরে না ওঠে। স্বর্গদূত চাইলে তক্ষুনির মতো সবকিছু করে ফেলতে হবে। স্বর্গদূত সেই সময় কেঁদেছে, বুঝতে পারছো? চাইলে কিছুকে বাঁচাতে পারতো, ক্ষমতা সামর্থ্য সব ছিল, সে সময় কেঁদেছে। আর এই বলিদানের অপেক্ষা সেই সময় পর্যন্ত নিজেদেরকে স্থির রেখেছে। তাহলে স্বর্গদূতের কত ধৈর্য, কত স্থির। তবেই না এই পরিত্রাণ এসেছে, তবেই না এই বলিদানের জন্যই আমরা আজকে মুক্তি পাচ্ছি। পাচ্ছি না? স্বর্গদূতের চোখের জল তোমাদের কাছে মিঠা হয়ে গেছে। এটা একটা বড় পরিকল্পনা ছিল। যিশু আসবে, ক্রুশবিদ্ধ হবে, পৃথিবীকে সকলের পাপকে বইবে, নিজের কাঁধে করে তুলে নিয়ে যাবে, ক্রুশবিদ্ধ হবে, 3 দিন 3 রাত্রিতে মৃতপ্রাণের মধ্যে জীবিত হবে,
তার জীবিত হওয়ার পরে সে স্বর্গগৃহে হবে এবং তার নামে যারা পিতার কাছে চাইবে তাদেরকে পিতা সব দেবে। আজকে এই বলিদানের জন্য তুমি সবকিছু পাচ্ছ, আমি সবকিছু পাচ্ছি, কিন্তু এখান পর্যন্তই বিশ্বস্ত যে সবকিছু পাচ্ছ, যদি এটা কোনোদিন হারাতে না চাও নিজের জীবকে লাগাম দেবে। যদি এটা সমস্ত সময়ের জন্য পেতে চাও, সমস্ত সময়ের জন্য যদি নিজের কাছে স্থায়ী করে রাখতে চাও, তাহলে নিজের জীবকে বাক্যে ব্যবহার করবে, বচনে ব্যবহার করবে, প্রার্থনায় ব্যবহার করবে, ভাবনা চিন্তা নয়, মন্দতায় নয়, পটুবাজিতায় নয়, চাটুকারিতায় নয়, অভিলাষটায় নয়, দেহেজে নয়, ক্লেশে নয়, ঈশ্বরের সুদী প্রশংসায় ব্যবহার করবে। তাহলে মঙ্গল থাকবে, তোমার জীবন সম্পূর্ণ থাকবে, খুশি থাকবে, আনন্দ থাকবে, শান্তি থাকবে, সব থাকবে। এবার একটু মঙ্গল থেকে একটু উপরে উঠবো, স্টেবিলাইজার হচ্ছে, যেটা লিডারশিপ প্রয়োজন। মাস্টার মঙ্গল তো হয়ে গেছে, তার মানে আমি 20 মিনিট বছর বলছি, তাহলে হ্যাঁ 30 মিনিট বছর বলছি। 30 মিনিটের বছর কেমন লাগলো? হ্যাঁ, আসলে মানুষ তো বিশ্বাসঘাতকতা, মানুষের নিজেরটাকে সবসময় সুন্দর সুন্দর। এবার শোনো, ঈশ্বরকে বলছি, ঈশ্বর তোমাকে বলছে প্রকাশিত বাক্য 2:10, আরে আর কেউ নেই? আচ্ছা, আপনি বলছেন বললেন, তাহলে আপনিও বলছেন, আপনাদের একজন ব্যবহার আছে। আমি চাইছি যারা ব্যবহার নেই, ঘাটাল থেকে যেগুলো, আচ্ছা আচ্ছা উনিরাজি উঠুন, সুন্দরপুর থেকে তো ব্যবহার নেই, কম্পাস থেকে অন্য সাহস করে উঠেছে, অনুষ্ঠান দিলে এমন বসেছে, উঠতেই পারেনি। আমি এইরকম হলে এবার পরের বার থেকে দূরে করে লোক রাখবেন, আমি যখন বাক্যবর্তীর উপর ধরে তুলে দেবে, ধরে বসিয়ে দেবে। প্রকাশিত 2:10 কি বলছে শুনবো। এতক্ষণ নিজেদের বলছিলাম, আস্তে আস্তে এতক্ষণ নিজেদের বলছিলাম, তাই ভালো লাগছিল, কারণ আমরা মানুষ তো, আমাদের ফায়দাটা বুঝি। এবার ঈশ্বরকে বলছি, দেখি কত জনের ভালো লাগে। আমার তো হেভি লাগে, এইটার থেকেও এটা হেভি লাগবে। তারপর বলবো, তোমাকে যে সকল দুঃখ ভোগ করিতে হইবে তাহা ভয় করিও না। দেখো, তোমাদের পরীক্ষার জন্য দিয়াবল তোমাদের কাহাকেও কারাগারে নিক্ষেপ করিতে উদ্যত আছে, তাহাতে 10 দিন পর্যন্ত তোমাদের ক্লেশ হইবে না। তুমি মরণ পর্যন্ত বিশ্বস্ত থাকো, তাহাতে আমি তোমাকে জীবন মুকুট দিব। তাহার হালেলুয়া, হালেলুয়া। কিন্তু জীবন মুকুট নেবো কেন? কারণ জীবন মুকুট কেন নিতে বলছে 11টা করো। যাহার কর্ণ আছে সে শুনুক। কান আছে তো? কান আছে? ঈশ্বর কি বলছে? ঈশ্বর কি বলছে? চাপালিতে কান আছে? ঈশ্বরের কথা শুনতে পাচ্ছ? শোনো, আগে অনেক দেয়ালে কান দিয়ে কথা শুনেছো, এখন ঈশ্বরের বাক্যে কান দাও, কথা দিয়ে ঈশ্বরের বাক্যকে শ্রবণ করো। শোনো, বলছে যার কান আছে সে শুনো। তারপরে আত্মা মণ্ডলীগণকে কি করিতেছে? আজকে পবিত্র আত্মা লেগে আছে তোমাদের সামনে, আর এই পবিত্র আত্মা পুরো মণ্ডলী সমাজকে, পুরো লিডার সমাজকে, পুরো রাজদূতদের স্টেজকে কি বলছে করুন? যে জয় করে সে দ্বিতীয় মৃত্যু দ্বারা হিংসিত হইবে না। বাস, এতটাই। যে জয় করবে সে দ্বিতীয় মৃত্যু আর ভোগ করবে না। এই দ্বিতীয় মৃত্যু কি? কে বলতে পারবে? হাত তুলব। দ্বিতীয় মৃত্যু কি? প্রথম মৃত্যু শারীরিক মৃত্যু, শরীরের মৃত্যু যাবে। দ্বিতীয় মৃত্যু কি? ভয়ানক মরণ, যে আত্মাকে শেষ করে দেবে। তুমি কি দ্বিতীয় মৃত্যুর শিকার হতে চাও? যদি দ্বিতীয় মৃত্যুর শিকার না হও, তাহলে জীবন মুকুটকে জয় করো। কাকে জয় করতে হবে? জীবন মুকুট তোমার পৃথিবীতে কোনো কাজে লাগবে না। জীবন মুকুট তোমার পৃথিবীতে কোনো কাজে লাগবে না। আমি যদি বলতাম বাজার সোনার চেন জয় করবে, তাহলে সকালবেলা ছুটে চলে আসতো।
আমি যদি বলতাম বোন টাকা পুরস্কৃত হবে, তাহলে সকালবেলা ছুটে চলে আসতো। আমি বলেছি তুমি জীবন মুকুট জয় করো। কি জয় করো? পয়সার থেকে অনেক মূল্যবান, পুরো পৃথিবীর বস্তু থেকে মূল্যবান, পুরো পৃথিবীকে একদিকে রেখে দিলে তার সমতুল্য হবে না। তার নাম হচ্ছে জীবন মুকুট। এই জীবন মুকুট তুমি কিভাবে জয় করবে? তোমাকে এইভাবে জয় করতে হবে। খ্রিস্টের নামে সুসমাচার প্রচার করতে হবে। খ্রিস্ট যে মানুষের জীবনে আনন্দ রয়েছে, শান্তি রয়েছে, পাপের জন্য বলি আছে, এই কথা সকল সাক্ষ্য মানুষের সম্মুখে রাখতে হবে। অনেকে তোমাকে কি করবে? দুঃখ ভোগ করার জন্য, দুঃখ ভোগ করার, যাতে তুমি দুঃখ ভোগ করতে পারো তার জন্য ষড়যন্ত্র করবে, তোমাকে উপচারিতা করবে, তোমাকে কটু ভাষা হলে বলে দেবে বা কোনো বিদ্রুপ করে দেবে, কিন্তু তুমি তখনও পর্যন্ত হেরে যেও না। কারণ এইসব পরীক্ষা কে করবে? শয়তান। বলছে দেখো তোমাদের পরীক্ষার জন্য দিয়াবল তোমাদের কাউকে কাউকে কারাগারে নিক্ষেপ করতে উদ্যোগ আছে। বলছে কাউকে কাউকে কি করবে? দিয়াবল কারাগারে ধরে নিয়ে যাবে। যেমন পিতরকে ধরে নিয়ে গেছিল, কিন্তু পিতর কি থেমে গেছিল? ছেড়ে দিয়েছিল প্রভুকে? আর এখানে কারাগারে ধরে নিয়ে যেতে হয় না। আমি আজকে মন্ডলী গেছি বলে আমার স্বামীর মুখটা চুপ, ব্যাস মন্ডলী শেষ। আমি আজকে মন্ডলী গেছি বলে আমার স্ত্রী যেমন কথা বলে না, মুখ মাখি মাখি চলছে, মন্ডলী শেষ। কারাগারে তো অনেক দূরের কথা। বুঝে যাচ্ছে? মন্ডলী থেকে এসে যদি ঘরেতে একটা কুকুর ঘেউ ঘেউ করে ফেলে, বলে আমি মন্ডলী গেছিলাম বলে আমার কুকুর ঘেউ ঘেউ করে, ওই জন্য স্যার আমি মন্ডলী চলে গেছি। কিন্তু এখানে দিয়াবল এমন পরীক্ষা করবে, কাউকে কাউকে কারাগারে নিক্ষেপ করবে, ধরে নিয়ে যাবে। কাউকে কাউকে কি করবে? কারাগারে নিক্ষেপ করবে। বলছে তাহলে 10 দিন পর্যন্ত তোমাদের ক্লাস হয়। কদিন? 10 দিন। তোমাদের জীবনে চিন্তা করো না বা কোনো কিছু এর থেকে বেশি হবে না। ঈশ্বর কি বলেছে? তোমাদের সহ্যের বাইরে পরীক্ষা আনবে, সহ্যের ভিতরে পরীক্ষা দেবে। বলছে যে জয় করিতে 10 দিন পর্যন্ত তুমি মরণ পর্যন্ত বিশ্বাস থাকো, তাহলে আমি তোমাদের জীবন মুকুট দেবো। ঈশ্বর তোমাকে কখন পর্যন্ত বিশ্বাস থাকতে বললো? এইখান থেকে বাড়ি যাওয়া পর্যন্ত নয়, বাড়ি থেকে 2-3 মাস ঈশ্বরের গল্প বচনকে শুনে ছেড়ে দেওয়ার মতো সময়তে নয়। কোথা পর্যন্ত বিশ্বাস থাকতে বললো? মরণ পর্যন্ত। আর মরণ পর্যন্ত বিশ্বাস থাকলে সে তোমাকে কি দেবে? আমি চাই জীবন মুকুট, আমি চাই জীবন মুকুট, আমি মরণ পর্যন্ত বিশ্বাস থাকবো। ইয়েস আমেন। যতজন চাই জীবন মুকুট আমার সাথে একসাথে, আমি চাই জীবন মুকুট প্রভু। আমি যেন মৃত্যু পর্যন্ত তোমার বিশ্বাস থাকতে পারি। শয়তানের কোনো প্রলোভন, কোনো পরীক্ষা, কোনো ত্রুটি যেন আমাকে তোমাদের পর্যন্ত না পারে। সমস্ত পরীক্ষার মধ্য দিয়ে আমার পথকে সরল করবে। আমাকে সমস্ত সময় পরীক্ষা হইতে রক্ষা করবে। পরীক্ষায় যেন আমার সম্মুখে না আসে তা আশীর্বাদ করবে। আমি যেন কোনো পরীক্ষাতেও না পড়ি তা আশীর্বাদ করবে। প্রভু তুমি আমাকে জীবন মুকুট দেবে। প্রভু তুমি আমাকে জীবন মুকুট দেবে। আমি তোমার জীবন মুকুটের রাজগুলো অভিষিক্ত হব। আমি তোমার জীবন মুকুটের দ্বারা দ্বিতীয় মৃত্যুকে জয় করবো। আমি যদিও রক্ত মাংসের পৃথিবীতে শেষ হয়ে যায়, রক্ত মাংস তো এমনি 100 বছরের জন্য। প্রভু আমার আত্মা যেন না শেষ হয়, আমার আত্মা যেন তোমার দয়াতে, তোমার করুণাতে, তোমার মহিমাতে যেন পুনরুত্থান জীবন পায়। আমি যেন প্রভু যিশুর নাম থেকে পরিত্রাণ ও মুক্তি পাই। আমি এই রূপে লিডারশিপ দায়িত্ব কর্তব্য করব। প্রভু তুমি আমাকে ভালোবেসো, তুমি আমার সাথে থেকো, তুমি আমাকে আনন্দ দিও। আমার সর্বত্র চলার পথকে তুমি সরল করো প্রভু। এই পুরো পৃথিবীর মধ্যে আর কেউ নেই, শুধু একমাত্র তুমি ছাড়া। আমি ভয়ে তুমি সমস্ত কিছু করবে প্রভু। আমার সুখ সুবিধা, আমার দুঃখ, আমার দায়িত্বতা সমস্ত কিছু তুমি দেখবে প্রভু। প্রভু তুমি আমার প্রভু। আমি তোমার কাছ থেকে দাসত্ব হলাম, আমি তোমার কাছ থেকে দাসত্ব হলাম। আমি তোমার নামের সুসমাচার প্রচার করতে চাই। আমি তোমার নামের সাক্ষ্য চারিদিকে ছড়িয়ে দিতে চাই। প্রভু আমাকে সহ্যের সামর্থ্য দেওয়ার ক্ষমতা দেবে। প্রভু আমি যেন দ্বিতীয় মৃত্যুকে জয় করতে পারি। আমি যেন তোমার মহান সেই সর্বশক্তি পুরস্কার, তোমার জীবন মুকুট প্রাপ্ত করতে পারি। প্রভু তুমি আমার হৃদয়কে, আমার অন্তরকে পরিবর্তন করবেন। আমার হৃদয়ের মধ্যে অটুট সাহস দেবেন। আমি কখনো যেন ভয় না করি। আমার হৃদয়ের মধ্যে ব্যাকুলতা আসবে না। আমি যেন সবসময় পাথরের মতো স্থির থাকি, পাষাণের ভূমির মতো যেন স্থির থাকতে পারি। প্রভু আশীষিত করবেন আমার হৃদয়ের মধ্যে। আমার হৃদয় যেন কখনো ভয়ভীত না হয়। আর এই হৃদয় যেন সবসময় সাহস নিয়ে দাঁড়িয়ে থাকতে পারে তোমার বিশ্বাসের উপরে। আর আমি মৃত্যুর শেষ নিঃশ্বাস পর্যন্ত যেন তোমার বিশ্বাস
বিশ্বস্ত হয়ে থাকতে পারি, আমি এই দ্বারা যেন আমার তোমার কাছ থেকে আমার জীবন মুকুট দিতে পারি। প্রভু তুমি আমাকে আশীর্বাদ করবে, আর আগামী দিনে তুমি আমাকে জীবন মুকুটের জন্য বাঁচবে প্রভু। আমি বিশ্বাস করি প্রভু তুমি তো আশীর্বাদ করেছো, আজকে এই সময়ের মধ্যে তুমি আমাকে এতটা গড়ে তুলেছো যে আমি আগামী দিনে তোমার রাজত্ব, তোমার কর্ম, তোমার সুসমাচার প্রচার করতে পারবো, তোমার জওয়ানিকে নিজের কাঁধে তুলে নিয়ে চলতে পারবো, এবং কখনো ভয় করবো না, কখনো ছুটে পালিয়ে যাবো না, কখনো ভেঙে যাবো না প্রভু। আমি সমস্ত সময় শক্তি, সামর্থ্য, সাহসের সাথে দাঁড়িয়ে থাকবো। আমি মৃত্যুর শেষ নিঃশ্বাস পর্যন্ত তোমাকে বিশ্বস্ত থাকবো, তোমার প্রতি বিশ্বস্ত থাকবো প্রভু। তোমার জীবন মুকুটের জন্য আমি বড় আশঙ্কিত, তুমি আমাকে জীবন মুকুট দেবে প্রভু। আমি তোমার জীবন মুকুট পাওয়ার জন্য বড় আশঙ্কিত প্রভু, তুমি আমাকে জীবন মুকুট দেবে। আমি যিশু নামে বিশ্বাস করি তুমি আমাকে আশীর্বাদ করেছো। আগামী দিনের তুমি আজকে যে আমাকে পবিত্র প্রভু যিশুর রক্তের বিজয় তিলক দিয়ে তুমি আমাকে অভিষিক্ত করেছো, আর প্রভু যেন তোমার কর্মকার্য দ্বারা দূর দূরান্ত পর্যন্ত নগর নগর, গ্রামে গ্রামে, পাড়ায় পাড়ায়, জেলায় জেলায় নিয়ে যেতে পারি প্রভু, তা আশীর্বাদ করবেন। আর আমি যেন আগামী দিনে যেন তোমার জীবন মুকুট পেতে পারি প্রভু, তা আশীর্বাদ করবে, আমাকে জীবন মুকুট দিয়ে পুরস্কৃত সুসজ্জিত করবে। আমি যিশু নামে বিশ্বাস করি প্রভু তুমি তা আশীর্বাদ করেছো। তুমি তার কি চাইবো, চাইতো দিতে থেকে না চাইতো অকাতর অনেক কিছু দিতে থেকে আপনার সে একমাত্র জীবিত প্রিয় পুত্র, যিনি উদ্ধারকর্তা, পরিত্রাতা, অনন্ত জীবন্ত মহান খ্রিস্ট জীবিত মহান প্রভু যীশু খ্রিস্টের নাম থেকে চাইছি আমেন। তারপরে সকলকে নমস্কার। বিদায় বিচরণ পথকে সরল করুন, শুভ করুন, আর উত্তরান্ত পর্যন্ত রাজত্ব পরিমাণ লিডার্স দিক, আর প্রত্যেকটা জেলাতে, প্রত্যেকটা এরিয়াতে যেখানে যেখানে কুলটিভেট মন্ডলী হতে, যেখানে যেখানে জন রয়েছে বিদায় প্রত্যেকটা এরিয়াতে প্রচুর রূপে জন দেবেন, প্রচুর রূপে আপনার কার্যকর্ম আরো দূরান্ত পর্যন্ত আগে যাবেন, প্রচুর রূপে মন্ডলী হবে, প্রচুর রূপে আপনি আশীর্বাদ করবেন জীবিত মহান প্রভু যীশু খ্রিস্টের নাম থেকে। প্রত্যেকটা সন্তানকে আপনি ছড়াবেন, প্রত্যেকটা সন্তানের মধ্যে দিয়ে কার্য করবেন, প্রত্যেকটা সন্তানের মধ্যে দিয়ে বাক্য বচনে ভরপুর করবেন, প্রত্যেকটা সন্তানের মধ্যে দিয়ে আগ্রহিতায় ভরপুর করবেন। আমি যিশু নামে বিশ্বাস করি প্রভু তুমি তা আশীর্বাদ করেছো, জীবিত মহান প্রভু যীশু খ্রিস্টের নাম থেকে চাইছি আমেন। সকলকে নমস্কার।